চলো আমরা ভিডিও বানাই। ভাই আপনার সাথে আমি ভিডিও বানাবো। কেন কেন ভাই আপনি খালি অশ্লীল ভিডিও বানান, মানুষ আমাকে গালিগালাজ করে, আমি কিছু করিও না ভাই। কয়দিন আগে একটা মেডিকেলের কোশ্চেন আলোচনা করলাম যে যৌন মিলনকে আনন্দ ঘন করে কে, 1.5 মিলিয়ন ভিউ আর 1.5 মিলিয়নের মধ্যে 3 মিলিয়ন গালাগালি। ঠিক আছে, চলো আজকে আমরা এসব না, আজকে ভালো ভিডিও বানাই আমরা। আচ্ছা ঠিক আছে, বানান একটা ভালো ভালো কি শিখান আপনি, খামাকা বাচ্চা থেকে এসব কি শিখান না? একটা ভালো জিনিস আজকে আমি তোমাকে শেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে, ধরো তুমি কিন্তু জানো যে আমাদের ইন্টারমিডিয়েটে জীববিজ্ঞানকে কয়টা পার্ট আছে বইয়ের? দুইটা, ফার্স্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট আর সেকেন্ড পার্ট, বোটানি আমরা বলি হচ্ছে বোটানি আর জুলজি, তাই না? হ্যাঁ। আমার কোশ্চেন হচ্ছে, তুমি যখন নবম দশম শ্রেণীর যে বায়োলজি বইটা আছে সেখানে দেখবা যে জীববিজ্ঞানকে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে ভাগ না করে, আচ্ছা হ্যাঁ, ফলিত এবং ভৌত শাখায় ভাগ করছে। হ্যাঁ ট্রু। কেন? এটা আমার তোমার কাছে প্রশ্ন। আমি তো উদ্ভিদ বিজ্ঞান শাখা প্রাণী বিজ্ঞান শাখায় ভাগ করতে পারতাম। ভৌত আর ফলিত কেন বলবে? ভৌত আর ফলিত কেন বুঝতে, কেন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে ভাগ করে নাই বলতে পারবা? জানি না ভাই। আচ্ছা, এর ক্ষেত্রে উত্তরটা হচ্ছে অ্যারিস্টটলের নাম তুমি অবশ্যই শুনছো। হ্যাঁ। অ্যারিস্টটল কিন্তু যখন প্রথমে বলছিল এইসব ব্যাপারে, তখন সে কিন্তু জীববিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানেই ভাগ করেছিল। আচ্ছা। বাট পরবর্তীতে যখন বিশদ আলোচনা করতে গেল, তখন দেখা গেল, তার কথা তুমি কিন্তু জানো ভাইরাস সম্পর্কে। তো ভাইরাস কি জীব নাকি জড়? ভাইরাস জীবও না, জড়ও না, ওর মাঝামাঝি একটা সত্তা। যখন ভাইরাস জীব দেহে যায় তখন সে জীব, যখন সে বসে থাকে তখন সে জড়। এখন এ কি উদ্ভিদ না প্রাণী, আমি তো কোনোটাই বলতে পারছি না। ঠিক তুমি ছত্রাক, অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া, অনেক সময় দেখা যায় যে এটা উদ্ভিদ না প্রাণী, কোনটা কার মধ্যে শিওরে বলা যায় না। এই জন্য কিন্তু আলটিমেটলি এই উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে ভাগ না করে দুইটা শাখায় ভাগ করা হয়েছে, ভৌত শাখা আর ফলিত শাখা। যেখানে ভৌত শাখায় আমাদের থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তত্ত্বীয় বিষয়, আর ফলিত মানে কি অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড শাখাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? ফলিত শাখায়।